হ্যালো এভরিওয়ান, মাইসেলফ করিমউদ্দিন বড়ভুইয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ক্লাস 10 এর নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আমি বলেছিলাম যে ক্লাস 10 এর এই চ্যানেলে নতুন চ্যাপ্টারটি শুরু করব আমি ট্রিগোনোমেট্রি। কিন্তু যদি আমরা হাফ ইয়ারলি সিলেবাস দেখি তাহলে আগে কি আসছে, হাফ ইয়ারলি সিলেবাসের মধ্যে দুটো চলক বিশিষ্ট রৈখিক সমান্তরাল প্রথমের যে 8টি চ্যাপ্টার, এই 8টি চ্যাপ্টার হাফ ইয়ারলি সিলেবাসে আছে। তাই আমি আগে এই চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি, যেটি হলো দুটো চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ। আগের চ্যাপ্টারে যেটুকু পড়েছিলেন, চ্যাপ্টারটির নাম হলো দুটি চলক বিশিষ্ট তোমাদের মনে আছে আগের চ্যাপ্টারে আমরা যখন পড়েছিলাম তখন প্রথমের ভিডিওটিতে আমি বলেছিলাম যে রৈখিক সমীকরণ কি। রৈখিক সমীকরণ আগের চ্যাপ্টারটিতে আমি বলেছিলাম যে রৈখিক সমীকরণ তখনই বলবো যখনই a x প্লাস b ইকুয়ালস টু 0 মাত্রা কি হবে, মাত্রা যদি আমাদের 1 থাকে তখন এটাকে কি বলি, আমরা রৈখিক সমীকরণ বলি। এখন আগের চ্যাপ্টারে আমরা বেশিরভাগ সময় দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ দিয়ে করেছিলাম, যেখানে মাত্রা 1 থেকে বেশি থাকে। কিন্তু সমীকরণটি কি ছিল, একটি চলক a x স্কয়ার প্লাস b x প্লাস c ইকুয়ালস টু 0। এখানে চলক যেটি ছিল এখানে x ছিল, চলকটা কি ছিল, x ছিল। কিন্তু এখন যখন এভাবে কোনো সমীকরণ হতে পারে কি 7x প্লাস 3y ইকুয়ালস টু 2 হতে পারে কি? হ্যাঁ, হতে পারে। যখন কোনো একটা জিনিস, কোনো একটা সমীকরণ দুইটি মানের উপর নির্ভর করে, শুধু x এর উপর নির্ভর করে না, x ও y দুটোটির উপর নির্ভর করে, তখন এটাকে কি বলা হয়, দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। ঠিক আছে, যদি একটি হয়, এটাকে দুটি চলক আছে, এখানে চলক কি কি আছে, চলক আছে x, y, চলক হলো x ও y, তাই এটাকে আমরা বলা হয় দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। ঠিক আছে, এটা হলো দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। এখন রৈখিক সমীকরণের মধ্যে যেমন যদি আমরা বলি, এখন দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের কোনো উদাহরণ দাও, ফর এক্সাম্পল বলা হয়, তো যদি এভাবে কোনো কোয়েশ্চন বলতে পারি কি, 3টি ব্যাট ও 4টি বলের দাম 100 টাকা, 3টি কলম ও 4টি খাতার দাম 100 টাকা। 3টি কলম ও 4টি খাতার দাম, কলমের দাম যদি x হয় ও খাতার দাম যদি y হয়, তাহলে 3টি কলম আর 4টি খাতার দাম কত হবে, 100 টাকা বলেছে। আবার যদি এভাবে বলে, যদি 2টি কলম আর একটি খাতা কিনা হয় তাহলে কত পাওয়া যায়, 50 টাকায় পাওয়া যায়। একটি খাতা ও 2টি কলম যদি আমরা কিনি তাহলে কত টাকায় পাই, আমরা 50 টাকায় পেয়ে যাই। তাহলে এভাবে যদি কোনো কোয়েশ্চন দেওয়া থাকে আর বলে যদি কি, আমাদেরকে বলে কি কোয়েশ্চনটি, খাতাটি মান কত, খাতাটির মূল্য কত, তো এইভাবে সমীকরণ থাকতে পারে। এই যে সমীকরণ, এটি কি হয়ে গেল, এটিকে বলা হয় জোড়া রৈখিক সমীকরণ। যে কোনো একটি মানের উপর, যে কোনো একটি x ও y এর উপর সমীকরণ দুইটি নির্ভর করে, এটাকে বলা হয় জোড়া রৈখিক সমীকরণ। জোড়া রৈখিক সমীকরণকে সাধারণভাবে আমরা লিখি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। আর অন্য একটিকে লিখি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এখানে c-টা কি হলো, ধ্রুবক, c-টা হলো ধ্রুবক, x এর সহগ c1 c2, ধ্রুবক কি কি আছে, আচ্ছা দেখো, x এর সহগ, এখানে x এর সহগ কি কি হয়ে যাবে, a1, a2, a1 ও a2 হলো কি x এর সহগ, y এর সহগ কি হয়ে যাবে, b1 b2, আর ধ্রুবক কি কি হয়ে যাবে, ধ্রুবক হবে আমাদের c1 c2, c1 ও c2 হয়ে যাবে আমাদের ধ্রুবক। ঠিক আছে, এখন তখন যখন কোনো সমীকরণের মধ্যে এভাবে দেওয়া হয় যে a1 ডিভাইডেড বাই a2, a1 কে যদি ওই যে x এর সহগ যেটা আছে, দুটি x এর সঙ্গে একটি অপরকে যদি ভাগ করি, আর b1 ডিভাইডেড বাই b2, দুটি যদি কোনো সময় সমান না হয়,
দুটির মান যদি কোনো সময় সমান না হয় তখন বলা হয় যে সমীকরণটি কি আছে, সমাধান আছে। কি আছে? সমীকরণটি সমাধান আছে, অনেক সমাধান আছে। সমীকরণটি কি আছে, দুটি কি আছে, এই যে একটি সমীকরণ যখন রৈখিক সমীকরণ যখন কোনো কিছু বলা হবে তার কি হয়ে যাবে, একটি এভাবে এটা এভাবে কি হবে, একটি গ্রাফ আঁকা হবে। গ্রাফে যদি আমরা আঁকি, লেখচিত্র আঁকি, তাহলে এভাবে একটি স্ট্রেট লাইন, এটা এদিকে হতে পারে, অপর দিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। আর যখন কি বলা হবে, যখন a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়ালস টু b1 ডিভাইডেড বাই b2 হবে, মানে যদি a1 আর a2 কে ভাগ করলে যদি সমান পাই না, তাহলে এটাকে বলা হয় কাটাকাটি করে। কি করে? কাটাকাটি করে বা সমাধান আছে। একটি আরেকটিকে অপরটিকে, এই যে লাইন, যেটা দুটি লাইন যদি এটা আর এটা যদি দেখি, তাহলে এটা কি করেছে, এক বিন্দুতে কাটাকাটি করেছে, তো তাহলে এটাই বলা হবে কি, কাটাকাটি করে। তোমরা যদি তোমাদের বুক খুলে নাও, বুকের মধ্যে পেজ নাম্বার 50 তে দেখতে পারবে। পুরনো বুকের মধ্যে, যাদের কাছে পুরনো বুক আছে, পুরনো বুকের মধ্যেও তোমরা দেখতে পারবে, আর নতুন বুকের পেজ নাম্বার 50 তে আছে যে জোড়া রৈখিক সমীকরণ দেওয়া আছে, যেখানে a1 b1 a1 বাই a2 b1 বাই b2 আর c1 বাই c2 অনুপাত দেওয়া আছে। এদের মধ্যে যদি a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়ালস টু b1 ডিভাইডেড বাই b2 হয়, তাহলে কি হয়, কাটাকাটি করা দুটি রেখা একটি অপরটিকে কি করে, কাটাকাটি করে। আর কি এক সমাধান আছে, কি আছে, একটি মাত্র সমাধান আছে। একটি বিন্দুতেই কি করবে, এটি কাটাকাটি করবে, এটি অপরটিকে, এই যে দুইটি রেখা, এটা কি করবে, একটি বিন্দুতে একে অপরকে কাটাকাটি করবে, একটি থেকে বেশি করতে পারবে না। ঠিক আছে? কোন কোন রেখা যদি সমীকরণ এইভাবে থাকে, a1 ডিভাইডেড বাই a2 ইকুয়ালস টু b1 ডিভাইডেড বাই b2 ইকুয়ালস টু c1 ডিভাইডেড বাই c2, তাহলে কি হয়ে যাবে, এটি হয়ে যাবে সন্নিপাতী। কি হয়ে যাবে, সন্নিপাতী। সন্নিপাতী মানে কি, দুটি একটি রেখা অপরটির উপর দিকে চলছে, একটি উপর একে অপরের সঙ্গে মিশিয়ে আছে, মানে একই লাইনে আছে। দুটি রেখা যদি একসঙ্গে আমরা মিলিত করি, তাহলে কি হয়ে যাবে, একে অপরের উপর চলে যাবে, এটাকে বলা হয় সন্নিপাতী রেখা। এদের কি আছে, অসীম সংখ্যক সমাধান আছে। এদের সমাধান আমরা এক্স ও ওয়াই এর মান অনেক বেশি, এক্স ও ওয়াই এর মান আমরা বের করতে পারবো, যেখানে দুটি কি আছে, সমান আছে। আর যদি কোনো সময় এরকম থাকে, a1 divided by a2 equals to b1 divided by b2 not equals to c1 divided by c2, যদি কি থাকে a1 divided by a2 b1 divided by b2 আর c যদি সমান থাকে, আর c1 divided by c2 not equals থাকে, তাহলে এটি কি বলা হয়, এই যে দুইটি লাইন থাকবে, এই দুইটি লাইন কি হয়ে যাবে, সমান্তরাল হবে। এদের মধ্যে দূরত্ব সব সময় কি থাকবে, সমান থাকবে। এখানে আমার লাইনটা সোজা হয় নাই, কিন্তু সব সময় কি হবে, সমান থাকবে। এদের মধ্যে দূরত্ব কখনো, যেমন এই দুইটি লাইন কখনো কি হবে না, একটি অপরটির সঙ্গে মিলিত হবে না, এদের মধ্যে দূরত্ব সব সময় সমান থাকবে। এদেরকে বলা হয় কি, সমান্তরাল। এদের কোনো এরকম যদি কোনো সমীকরণ থাকে, তাহলে এখানে কি হবে না, আমরা সমাধানই করতে পারবো না। এখন আমি কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। তো দেখো, এই যে দুইটি ধরন, এই দুইটি ধরনের কি পাচ্ছি, আমরা সমাধান পাচ্ছি। এই দুইটি ধরনের সমাধান আছে, তাই এদেরকে বলা হয় সঙ্গত। কি বলা হয়, সঙ্গত রৈখিক সমীকরণ, জোড়া রৈখিক সমীকরণ। আর এটার কোনো সমাধান আমরা পাই নাই, তাহলে এটাকে বলা হয় কি, অসঙ্গত। অসঙ্গত, ঠিক আছে, অসঙ্গত। এই দুইটি জিনিস ওয়ার্ড মনে রাখবে, সঙ্গত আর অসঙ্গত। সঙ্গত মানে যাদের সমাধান আমরা পাবো, আর অসঙ্গত হলো যেটার আমরা সমাধান পাবো না। এবার দেখো, অনুশীলনী 3.1 এর কোয়েশ্চেন গুলো করে নিলে তোমাদের ডাউটটি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমাদের কি বলেছে, অনুশীলনী 3.1 এর যে প্রথম কোয়েশ্চেনটি বলেছে, দশম শ্রেণীর 10 জন ছাত্রছাত্রী কুইজে অংশগ্রহণ করে, যদি ছাত্রের সংখ্যা
ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যা থেকে 4 বেশি হয়, তাহলে কুইজে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীর সংখ্যা নির্ণয় করো। 3.1 এর প্রথম যে কোয়েশ্চন আছে সেটি হলো দশম, আমি প্রশ্নটি পুরোপুরি লিখছি না, তোমরা বুকের সঙ্গে দেখে নেবে। শ্রেণীর 10 জন ছাত্র অংশগ্রহণ, এতটুকু লিখছি, অংশগ্রহণ করেছে। ঠিক আছে, 10 জন ছাত্রছাত্রী কি করছে, কুইজে অংশগ্রহণ করেছে। তাহলে এখানে দুই যে ছাত্রছাত্রী কি আছে, 10 জন স্টুডেন্ট ছাত্রছাত্রী, তাহলে ছাত্রের সংখ্যা কি হয়ে যাবে, এখানে ছাত্রের সংখ্যা থাকবে, আর এখানে বয়স থাকবে, আর কি থাকবে, গার্লস থাকবে। ছাত্রের সংখ্যা ইকুয়ালস টু আর কি, ছাত্রীর সংখ্যা হবে, কি হবে, ছাত্রীর সংখ্যা। ছাত্রীর সংখ্যাকে আমরা ধরে নেই x, ছাত্রীর সংখ্যা কি হয়ে যাবে y। দেখো এটা হচ্ছে কি জোড়া রৈখিক সমীকরণ, তাই এটা কি হয়ে যাবে x প্লাস y। এখন প্রশ্ন মতে কি বলেছে, দশম শ্রেণীর কতজন ছাত্রছাত্রী, 10 জন ছাত্রছাত্রী কুইজে অংশগ্রহণ করেছে, তাহলে কি হয়ে যাবে x প্লাস y ইকুয়ালস টু কি হবে 0, সরি x প্লাস y ইকুয়ালস টু 10। 10 জন ছাত্রছাত্রী, ছাত্রের সংখ্যা আর ছাত্রীর সংখ্যা মিলিত হয়ে কি হবে 10 হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, এটা কি করবে ধরি, ছাত্রের সংখ্যা ইকুয়ালস টু x, ছাত্রীর সংখ্যা ইকুয়ালস টু y। এবার প্রশ্ন মতে কি বলেছে, প্রশ্ন মতে বলেছে আমাদের ছাত্রীর সংখ্যা, ছাত্র ও ছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত 10, তাহলে x y ইকুয়ালস টু 10। এটাকে কি করব আমরা সমীকরণ 1 দিয়ে দেব। এবার আরেকটি জিনিস বলেছে, কি বলেছে দেখো, ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি। ছাত্রের সংখ্যা কি বলেছে, ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যা থেকে 4 জন, মানে ছাত্রীর সংখ্যা কত আছে y, yটা কি হবে x থেকে, ছাত্রের সংখ্যা থেকে আরো কি আছে 4 বেশি আছে, y ইকুয়ালস টু কি আছে x প্লাস 4, ছাত্রের সংখ্যা থেকে 4 বেশি আছে। এটি কি হয়ে গেল সমীকরণ 2। আমরা যে প্রশ্নের মধ্যে যে যে জিনিস দিয়েছে সেই জিনিস দিয়ে আমরা কি করেছি, সমীকরণটি বানিয়ে নিয়েছি। যখনই তোমরা এই সকল কোয়েশ্চন গুলি করবে, তাহলে সর্বপ্রথম কাজ হলো আমরা সমীকরণটি গঠন করা। তো সমীকরণ যখন গঠন হয়ে যাবে তখনই কি হয়ে যাবে, এই কোয়েশ্চনটির অর্ধেক জিনিস সলভ হয়ে গেছে। এখন দেখো একটু পেয়ে দিচ্ছি, y ইকুয়ালস টু কি পাচ্ছি x প্লাস 4 পাচ্ছি। এটাকে অন্যভাবে লেখা যায়, কোনো কোনো সময় তুমি দেখবে x ইকুয়ালস টু ছাত্রের সংখ্যা, যদি ছাত্রীর সংখ্যা থেকে, আচ্ছা এটি পরে দেখাচ্ছি, এখন ডাউট হয়ে যাবে তোমাদের মনে, ডাউট আসতে পারে। এবার দেখো y ইকুয়ালস টু কি পাচ্ছি x প্লাস 4 পাচ্ছি, y এর মান আমরা পাচ্ছি, তাহলে y এর মান যদি এখানে সমীকরণে বসাই তাহলে সলভ করতে পারি। y এর মান সমীকরণ 1 এ বসাই, y এর মান যদি সমীকরণ 1 এ বসাই তাহলে কি হয়ে যাবে, সমীকরণ 1 টি কি ছিল x প্লাস y ইকুয়ালস টু 10, x প্লাস y ইকুয়ালস টু ছিল 10, তাহলে x প্লাস y এর মান কত আছে x প্লাস 4, x প্লাস 4 ইকুয়ালস টু কত 10, x প্লাস x প্লাস 4 ইকুয়ালস টু 10। এই 4টা বসাইতে যাবে, x প্লাস x কত এসে গেল 2x ইকুয়ালস টু 10 মাইনাস 4, x ইকুয়ালস টু কি হয়ে যাবে, 2 টি এদিকে গুণ আছে, তাহলে 6 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত 3। তো কত হবে x এর ইকুয়ালস টু কত হলো ছাত্রের সংখ্যা। আচ্ছা এটা করার আগে আমরা কি করতে হবে, ছাত্রের সংখ্যা বের করে নিলাম এবং ছাত্রীর সংখ্যা বের করব। তাহলে x এর মান, এই যে x এর যে মানটা পেলাম এটাকে কি করব আমরা সমীকরণ 2 তে বসাবো, x এর মান 2 তে বসাই, সমীকরণ 2 তে বসাই। x এর মান সমীকরণ 2 কি আছে, y ইকুয়ালস টু x প্লাস 4 আছে, y ইকুয়ালস টু x এর মান কত আছে 3 আছে, তাহলে 3 প্লাস 4 ইকুয়ালস টু 7। তো অতএব y কি ধরেছিলাম আমরা ছাত্রীর সংখ্যা, তো অতএব ছাত্রের সংখ্যা যেটা ধরেছিলাম আমরা কি x, ছাত্রের সংখ্যা কি এসে গেল 3, ছাত্রীর সংখ্যা ইকুয়ালস টু আমরা ধরেছিলাম y, সেটা হয়ে গেল কি 7 এসে গেল, ছাত্র ছাত্রীর সংখ্যা হয়ে গেল 7। এটি হয়ে গেল কি আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধান।
প্রথম যে কোয়েশ্চনটি ছিল সেটির সমাধান হয়ে গেল। 2 নম্বর কোয়েশ্চনটি আমি শুধু সমীকরণটি বানিয়ে দেব, তোমরা নিজে থেকে আনসারটি করবে। ঠিক আছে, সমীকরণটি কি বলেছে, 2 নম্বর কোয়েশ্চনটি কি বলেছে দেখো, 5টি পেন্সিল ও 60টি কলমের মূল্য 50 টাকা, অপরপক্ষে 60টি পেন্সিল ও 5টি কলমের মূল্য 46 টাকা। 2 নম্বর কোয়েশ্চনটি বলেছে, তোমরা আমি ভিডিওটিকে কন্টিনিউ করার জন্য ভিডিওটি যাতে অনেক লম্বা না হয় তাই আমি কি করি, আমি ভিডিওটি করার পরে একটি কোয়েশ্চন করার পরে অন্য কোয়েশ্চনটি চালিয়ে যাই। তোমরা ভিডিওটি পজ করে নেবে, পজ করে কোয়েশ্চনটি তুলে নেবে। এবার বলেছি কি 2 নম্বর কোয়েশ্চনে দেওয়া আছে দেখো, পেন্সিল ও কলমের মূল্য দেওয়া আছে, 5টি পেন্সিল ও 60টি কলমের মূল্য দেওয়া আছে 50 টাকা, আবার 60টি পেন্সিল ও 5টি কলমের মূল্য দেওয়া আছে 46 টাকা, 46 টাকা। তাহলে এখানে কি কি জিনিসের পেন্সিল ও কলম আছে, ধরি প্রথম যে কাজ হবে এটা কি হবে, ধরি পেন্সিলের মূল্য, যে কোনো একটির মূল্য তুমি ধরতে পারো, পেন্সিল এর মূল্য, পেন্সিলের মূল্য ইকুয়ালস টু x, আর কলমের মূল্য ইকুয়ালস টু y টাকা। এখন তুমি যে পেন্সিলের মূল্য y ধরো আর কলমের মূল্য x ধরো, কোনো কিছু প্রবলেম হবে না, আনসারটি আমাদের সমানই আসবে। কি বলেছে, 5টি পেন্সিল ও 60টি কলমের মতো, তো প্রশ্ন মতে কি বলেছে দেখো, প্রশ্ন মতে 5টি পেন্সিল, কতটি পেন্সিল, 5টি পেন্সিল, 5 ইনটু x, তো 5 ইনটু x কি হয়ে যাবে 5x, প্লাস 5টি পেন্সিল ও 60টি কলম 7 ইনটু y ইকুয়ালস টু কত 50, এটি কি হয়ে গেল সমীকরণ 1। আবার কি বলেছে, 60টি পেন্সিল আর 5টি কলম ইকুয়ালস টু কি বলেছে 46 টাকা, এটি কি হয়ে গেল সমীকরণ 2। এইভাবে সমীকরণটি এসে গেল। এখন সমীকরণটি সমাধান কি করব আমি দেখিয়ে দেই, সমীকরণটি দেখো সমাধান কিভাবে করবে। এরপরে কি করব, আমরা সমীকরণ দুইটি পেয়ে গেলাম। এখন সমীকরণে যখন কোনো ধরনের ডাইরেক্টলি কি কোনো একটি সংখ্যার মান আমরা পাচ্ছি কি না, কোনো একটি সংখ্যার মান পাচ্ছি না, তাহলে এটাকে কি করতে হবে দেখো, যদি আমরা লিখে নেই এই যে 7x টা ওইদিকে চলে গেলে কি পেয়ে যাবে দেখো, 5y 46 7x, প্লাস ছিল সেটা গেলে মাইনাস এসে গেল। তাহলে এই যে সমীকরণ 2 থেকে পাই আমরা, তো y ইকুয়ালস টু কি হয়ে যাবে, 5 টা এখানে মাল্টিপ্লাই হয়েছে, ওখানে কি হয়ে যাবে 46 7x ডিভাইডেড বাই 5। কি করলাম আমরা, এই যে 5 যেটা আছে এটা ওখানে চলে গেল, এটা কি পেয়ে গেলাম সমীকরণ 3, এটা কি হয়ে যাবে সমীকরণ 3। এবার কি করবে, সমীকরণ 3 এর মান 1 এ বসাই। দেখো আমরা সমীকরণ 2 থেকে আমরা সমীকরণ 3 পেয়েছি, তাহলে সমীকরণ 3 এর মান কোথায় নিয়ে বসাবো, 1 এ বসাবো। 1 এ যদি নিয়ে আমরা বসাই তাহলে কি হয়ে যাবে দেখো, 5x, ও সমীকরণ 1 টি কি আছে 5x 7y ইকুয়ালস টু কি আছে 50 আছে। ঠিক আছে, এতটুকু তোমরা উঠিয়ে নাও, আমি এরপরে এটি মুছিয়ে এক সাইড থেকে করে দিচ্ছি। সমীকরণগুলো মনে রাখবে, সমীকরণগুলো তোমরা খাতায় উঠিয়ে নিলে মনে থাকবে। ঠিক আছে, দেখো সমীকরণ দুইটি কি কি ছিল, 5x 7y ইকুয়ালস টু কত ছিল 50, আর 7x 5y ইকুয়ালস টু কি ছিল 46। এটা ছিল সমীকরণ 1, এটা হলো সমীকরণ 2। সমীকরণ 3 কি ছিল, সমীকরণ 3 হলো y ইকুয়ালস টু 46 7x ডিভাইডেড বাই 5, এটা হলো সমীকরণ 3। ঠিক আছে, সমীকরণ 3 এর মান কি নিয়ে বসাবো, সমীকরণ 3 এর মান 1 এ বসাই। সমীকরণ 3 এর মান 1 এ যদি বসাই তাহলে কি হয়ে যাবে, y ইকুয়ালস টু সমীকরণ 1 কি ছিল 5x 7y ইকুয়ালস টু 50, 5x 7y ইকুয়ালস টু 50। তাহলে এই যে সমীকরণ y এর মান কত পেয়েছি আমরা 46, 5x 7 ইনটু 46 5 7x, 46 7x ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু কত আছে 50। সমীকরণ 2 এর 3 এর মান সমীকরণ 1 এ বসালাম। এবার কি হয়ে যাবে দেখো, এই যে 7 যেটা আছে এটি কি হয়ে যাবে, এটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে নিচে
5x প্লাস 746 যা কত হয়ে যাবে 7 into 6 7 6 যা 42 2 হ্যান্ডের রইল 2 7 4 যা 28 আর হ্যান্ডের 2 কত এসে গেল 302 কত এসে গেল সরি 2 7 4 যা 28 28 আর 4 কি হয়ে যাবে 32 মাইনাস 7 into 7 কত হয়ে যাবে 49x ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু কি এসে গেল 50 এসে গেল ইকুয়ালস টু এসে গেল 50 এবার যদি লসাগু নেই তাহলে কি হয়ে যাবে 5 5 যা 25x প্লাস 2322 মাইনাস 49x ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু কি এসে যাবে 50 কি করলাম এই যে 5x এর নিচে কি আছে লসাগু কত আছে 1 আছে দশমিক নিচে কি আছে 1 আছে তাহলে লসাগু কি এসে গেল 5 তো 5 5 যা 25 এসে গেল এই 5 যদি এই সাইডে চলে যায় তাহলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে 25x 49x কত আসবে 49 থেকে এটা রয়ে গেল 322 মাইনাস 49 থেকে 25 গেলে কত থাকে 24x ইকুয়ালস টু 550 যা 250 550 যা 250 এই যে সংখ্যাটি আছে এটাকে ওই সাইডে নিয়ে যাও এটাকে এই সাইডে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে 24x 322 মাইনাস 250 322 থেকে আমরা যদি 250 কে মাইনাস করি তাহলে কি পাবে 24x 2 থেকে 0 গেলে কি থাকে 2 থাকে 12 এখানে 12 বাড়লে 12 থেকে 5 গেলে কত থাকে 12 থেকে 5 গেলে 7 থাকে 12 থেকে 5 গেলে 7 থাকছে তাহলে কি এসে গেল এখানে 2 আছে 2 থেকে 2 গেলে 0 x কি হয়ে যাবে 72 ডিভাইডেড বাই 24 72 ডিভাইডেড বাই 24 24 কে কি দিয়ে কাটতে পারি 74 কে যদি আমরা কাটি 24 1 যা 24 করতে পারি 24 3 যা 74 72 তাহলে x কত এসে গেল 3 এই যে কলমের যে মূল্য ধরেছিলাম পেন্সিলের মূল্য ধরেছিলাম সেটি কি হয়ে গেল 3 টাকা এসে গেল এবার x এর মান এই যে x এর মান যেটা পাবে এটাকে কি করবে আমরা এই সমীকরণ 3 তে বসাবো সমীকরণ 3 এ বসাই যখনই তুমি সমীকরণ 3 এ বসাবে সমীকরণ 3 কি আছে y 46 7x ডিভাইডেড বাই 5 46 7x ডিভাইডেড বাই 5 তাহলে কি এসে গেল 46 7 ইনটু x এর ভ্যালু কত আছে 3 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 46 7 3 যা 21 7 3 যা 21 ডিভাইডেড বাই 5 21 46 থেকে 21 গেলে কি থাকছে 25 ডিভাইডেড বাই 5 5 দিয়ে কাটলে কি এসে গেল 5 5 যা 25 তাহলে y কি পেয়ে গেলাম আমরা 5 টাকা এরপরে লিখবে কলমের মূল্য প্রথমে লিখেছিলাম পেন্সিল এর মূল্য ইকুয়ালস টু কি হয়ে যাবে 3 টাকা পেন্সিলের মূল্য এসে গেল 3 টাকা আর কলমের মূল্য কি এসে গেল কলমের মূল্য ইকুয়ালস টু কি এসে গেল 5 টাকা আশা করি তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝে নিয়েছো দেখো 3.1 এর প্রথম 2 নম্বর কোয়েশ্চনটি যে বলেছে কি বলেছে যে নিচে জোড়া রৈখিক সমীকরণগুলোর একটি বিন্দুতে ছেদ করে কি সমাধান আছে কি একটি বিন্দুতে ছেদ করে না সন্নিপাতী না সমান্তরাল এই তিনটি ভাবে আমরা কি করব প্রমাণ করব এই যে কোশ্চেনগুলি আছে এদেরকে আমরা কি করতে হবে সন্নিপাতী কি না একটি বিন্দুতে ছেদ করে না সমান্তরাল এটা বের করব আমরা কিভাবে বের করব এটা a1 ডিভাইডেড বাই a2 মানে এই যে a1 x এর সহগ y এর সহগ আর z এর ধ্রুবক এদের অনুপাত নিয়ে a1 ডিভাইডেড বাই a2 b1 ডিভাইডেড বাই b2 আর c1 ডিভাইডেড বাই c2 এটাতে অন্য কিছু করার কোনো কিছু নেই খুব সোজাভাবে হয়ে যাবে শুধু প্রথমবার দেখে নাও প্রথমটি দেখে নিলে তোমরা করতে পারবে তাহলে দেখো এটাতে কি হয়ে যাবে এই যে সমীকরণ দুটো দেওয়া আছে এটা সমীকরণ 1 হয়ে গেল এটা সমীকরণ 2 এসে গেলে সমীকরণ 1 a1 কি পাবো a1 5 a2 এবার a2 কত a2 এখানে কি আছে 7 আছে a2 আছে কি 7 এবার এই সমীকরণে b1 কত
b1 ইকুয়ালস টু 4 এর সঙ্গে আছে -4, y এর সঙ্গে আছে -4, b2 ইকুয়ালস টু কত হয়ে যাবে 6, b2 ইকুয়ালস টু 6। এখন c1 ইকুয়ালস টু কত, c1 ইকুয়ালস টু এখানে আছে 8, c2 ইকুয়ালস টু কত, এই যে মাইনাস যেটা আছে মাইনাস এই 9 এর সঙ্গে, তাহলে -9, a1 b1 a1 বাই b1 a1 বাই a2 b1 বাই b2 আর c1 বাই c2 যদি করি তাহলে কি পাবো দেখো। এখন a1 ডিভাইডেড বাই a2 ইকুয়ালস টু কত পাবো আমরা 5 ডিভাইডেড বাই 7, 5 ডিভাইডেড বাই 7, b1 ডিভাইডেড বাই b2 ইকুয়ালস টু কি পাবো -4 ডিভাইডেড বাই 6। এটাকে দেখো কাটাকাটি করতে পারি, 2 2 যা 4, 2 3 যা 6, -2 ডিভাইডেড বাই 3, আর c1 ডিভাইডেড বাই c2 কি পেলাম আমরা, c1 ডিভাইডেড বাই c2 পেলাম 8 ডিভাইডেড বাই -9। ঠিক আছে, এখন দেখো a1 ডিভাইডেড বাই a2 আর b1 ডিভাইডেড বাই b2 সমান না, তাহলে a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়ালস টু b1 ডিভাইডেড বাই b2। a1 ডিভাইডেড বাই a2 আর b1 ডিভাইডেড বাই b2 কি হচ্ছে না, সমান হচ্ছে না, তাহলে c1 আমাদের দেখার কোনো জরুরি নাই। তাহলে কি হয়ে যাবে, এটা কাটাকাটি করে কি লিখতে পারবে, এটা आंसर হবে কি, आंसर হবে কাটাকাটি করে। কি করতে বলতে পারবে, এরা কাটাকাটি করে। এর যে প্রথম যে কোশ্চেনটা বলেছে রৈখিক সমীকরণগুলো একটি বিন্দুতে সেট করে সমান্তরাল না সন্নিপাতে পরিচালনা করো, কাটাকাটি করে একটি, তো এটার आंसर কি হয়ে যাবে, একটি বিন্দুতে সেট করে। যে প্রথম যে আমি বলেছিলাম a1 ডিভাইডেড বাই a2 b1 ডিভাইডেড বাই b2 দেখিয়েছিলাম, এর মধ্যে এই যে টেবিল ছিল 50 নম্বর পেজে, এই টেবিলে দেখতে পারবে যদি এভাবে হয় তাহলে কি হবে, একটি বিন্দুতে সেট করে। ঠিক আছে, এবার 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, উঠে নাও, আমি মুছে দিচ্ছি। 2 এর 2 যেটা দেওয়া আছে, এটার a1 ইকুয়ালস টু কত দেওয়া আছে, a1 ইকুয়ালস টু 9 দেওয়া আছে, a2 ইকুয়ালস টু কত দেওয়া আছে 18 দেওয়া আছে, b1 ইকুয়ালস টু কত দেওয়া আছে 3, b2 ইকুয়ালস টু কত দেওয়া আছে 6, c1 ইকুয়ালস টু কত দেওয়া আছে 12, c2 ইকুয়ালস টু কত দেওয়া আছে 24। তাহলে a1 ডিভাইডেড বাই a2 ইকুয়ালস টু কি এসে যাবে 9 ডিভাইডেড বাই 18, 9 কে কাটলে 9 1 যা 9, 9 2 যা 18, তাহলে কি এসে গেল 1 ডিভাইডেড বাই 2। b1 ডিভাইডেড বাই b2 যদি করি তাহলে কি পাবো আমরা দেখো 3 ডিভাইডেড বাই 6, 3 1 যা 3, 3 2 যা 6, 1 ডিভাইডেড বাই 2। c1 ডিভাইডেড বাই c2 ইকুয়ালস টু কত পাবে 12 ডিভাইডেড বাই 24, 12 1 যা 12, 12 2 যা 24, তাহলে কি পেয়ে গেল 1 ডিভাইডেড বাই 2। দেখো তিনটি কি আছে, সমান আছে, তাহলে a1 ডিভাইডেড বাই a2 ইকুয়ালস টু b1 ডিভাইডেড বাই b2 ইকুয়ালস টু কি পেলে c1 ডিভাইডেড বাই c2, তাহলে কি হয়ে যাবে সমান্তরাল, কি হয়ে যাবে সন্নিপাতী, এরা কি হয়ে যাবে সন্নিপাতী, কি হয়ে যাবে সন্নিপাতী, মানে এদের অসীম সংখ্যক সমাধান আছে। ঠিক এভাবে তোমরা 2 নম্বরের 3 যেটা আছে সেটা তোমরা নিজে থেকে করবে। হয়ে গেল। এবার যে 3 নম্বরের যে কোয়েশ্চন গুলো আছে 3 4 5, এই যে অনুশীলনী 3.1 এর বাকি সকল কোয়েশ্চন গুলো আছে আমি সেগুলি পরের ভিডিওতে করে দেব। তোমরা কি করবে, তোমরা এই ভিডিওটিতে করার পূর্বে বুকের মধ্যে যেগুলো উদাহরণ আছে ও 2 এর 3টা তোমরা নিজে থেকে করার ট্রাই করবে। করলে কি হয়ে যাবে, কোয়েশ্চন চ্যাপ্টারটি যখন ডাউট ক্লিয়ার হয়ে যাবে তখনই আমি আগে বাড়বো। যদি এখানে ডাউট থাকে তাহলে পরে প্রবলেম হয়ে যাবে, পরে আমাদের সমস্যা হবে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ।